বাংলাদেশে আসছে আইসিসি প্রতিনিধি দল। কেন আসছে? কারণ বাংলাদেশের সাথে আলোচনা করত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সাথে আলোচনা করত। কেন আলোচনা করত? কারণ বিশ্বকাপটা যাতে ইন্ডিয়া যায় খেলে। সো এই যে একটা ইস্যু চলতেছে বাংলাদেশ এবং আইসিসির মধ্যে। সো বাংলাদেশ চাচ্ছে না আইসিসির ইন্টারন্যাশনাল যে বিশ্বকাপটা আছে সেটা ইন্ডিয়ার মাটিতে যায় খেলুক। সেটা তো আপনারা অবগত আছেন। এখন আইসিসি এটা স্ট্রংলি ভাবে বলতেছে যে বাংলাদেশ যাতে ইন্ডিয়া ম্যাচগুলা খেলে। কারণ বাংলাদেশ যদি ইন্ডিয়াতে ম্যাচগুলা যায় খেলে তাহলে তাদের যে শিডিউল আছে, অর্থাৎ বিশ্বকাপের যে একটা শিডিউল আছে, কোন প্লেয়ারের সাথে কোন প্লেয়ার কোন গ্রুপের মধ্যে কে থাকবে, কোন দেশ থাকবে, সেই শিডিউলগুলো অলরেডি করা শেষ এবং আরো অনেক আনুষ্ঠানিক কাজ শেষ আইসিসির। এখন যদি বাংলাদেশের ম্যাচগুলো যদি ইন্ডিয়া, পাকিস্তান, হটেভার অন্য যে দেশগুলো আছে বা কান্ট্রিগুলো আছে সেখানে যদি স্থানান্তর করে বা ট্রান্সফার করে তাহলে হচ্ছে তাদের যে শিডিউল আছে সেটাকে রিশিডিউল করতে হবে, অর্থাৎ পুরোপুরি এটাকে আবার করতে হবে। এখন আইসিসির প্রতিনিধি দল কিন্তু ইমেলের মাধ্যমে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে বিসিবির সাথে একতরফা দুইতরফা অনেকভাবে কথা হয়েছে এবং আইসিসির যে আনঅফিসিয়াল একটা ইমেলও পাঠাইছে যে সিকিউরিটি ইস্যু নিয়ে, অর্থাৎ ভারতের যে সিকিউরিটি আছে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই একটা ভয়ানক অবস্থায় আছে। সেটা আনঅফিসিয়ালি একটা ইমেল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসির নিরাপত্তা বা সিকিউরিটি টিম কিন্তু এটা অবহিত করছে। সো এরপরেও নানান কল্পনা জল্পনা দিয়ে এটা এভাবেই যাচ্ছিল। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে সেটা হচ্ছে আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এখন আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার পর ওদের কি কাজ থাকবে? ওরা হয়তো চাইবে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ যে বোর্ড আছে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাকে কনভিন্স করার পর যেহেতু ইন্ডিয়া এই ম্যাচগুলো খেলার জন্য। এখন বাংলাদেশ বোর্ড কখনোই রাজি হবে না। কারণ আসিফ নজরুল বাংলাদেশের উনি বলেছে, আমরা দেখছি, আমরা মিডিয়াতে বলতেছে যে বাংলাদেশ তাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত তারা অটল আছে। এই সিদ্ধান্ত কখনোই চেঞ্জ হবে না। আইসিসির সাথে ওরা বসবে, কথা বলবে। যেহেতু আইসিসি বাংলাদেশে আসবে সেহেতু আসতেই পারে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যে কোনো দেশে যেতে পারে, যে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলতে পারে। সো এই বিষয় নিয়েও কথা বলতে পারে, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু আগেও জানিয়ে দিছে যে ভারতের মাটিতে যে টি-20 যে বিশ্বকাপটা আছে সেটা খেলবে না। দরকার লাগলে হচ্ছে বিশ্বকাপটা বাংলাদেশ বয়কট করবে। বয়কট করার পর তবু এই ইন্ডিয়ার মাটিতে খেলবে না। সো একটা দেশ যদি পার্টিসিপেট না করে একটা বিশ্বকাপে সেটা হচ্ছে আইসিসির জন্য একটা ক্ষতির দিক হতে পারে এবং যে দেশগুলা আইসিসিতে আছে, আইসিসির সাথে সংঘর্ষ আছে, মানে সংগঠনে আছে এবং আইসিসি যারা কোয়ালিফাইড দেশ তারাই কিন্তু বিশ্বকাপটা খেলতে পারে। দেখেন আরো কিন্তু অনেকগুলা দেশ আছে যেগুলো ক্রিকেট খেলতে পারে কিন্তু তারা কিন্তু কোয়ালিফাইড হয়েছে না, অর্থাৎ বিশ্বকাপের জন্য যে একটা যোগ্যতা আছে এই যোগ্যতা অর্জন করার পর এই বিশ্বকাপে পার্টিসিপেট করতে হয়। এখন বাংলাদেশ কিন্তু এই যোগ্যতা অর্জন করছে। সো এই যোগ্যতা অর্জন করার পর নিরাপত্তা ইস্যুর জন্য যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে সেটা কিন্তু আইসিসির পক্ষে একটা ক্ষতিকরের দিক এবং একটা ব্যাড ইফেক্ট পড়বে। সো আইসিসি কখনোই চাইবে না যে বাংলাদেশ ক্রিকেট যে বিশ্বকাপটা আছে সেটা না খেলুক। আইসিসি অলওয়েজ চাইবো। এখন আইসিসি চাওয়ার জন্যই এবং বাংলাদেশে আসবে, আসার পরে বিসিবির সাথে কথাবার্তা বলবে যে ইন্ডিয়াতে খেলার জন্য। এখন ইন্ডিয়াতে যেহেতু বাংলাদেশ বিসিবি বলতেছে ইন্ডিয়াতে যায় খেলবে না, এখন এই ম্যাচগুলো কি শ্রীলঙ্কায় হবে কিনা হয়তো এই বিষয় নিয়েও উঠে আসবে। এখন আমরা চাই যে ডেফিনিটলি আমরা বিশ্বকাপ খেলি, কারণ একটা বিশ্বকাপে যদি আমরা পার্টিসিপেট করতে পারি সেটা আমাদের জন্যই ভালো। এখন আমরা যে পার্টিসিপেট করব সেটা ইন্ডিয়ার মাটিতে যায় পার্টিসিপেট করা কখনোই সম্ভব না, কারণ সেখানে একটা নিরাপত্তা ইস্যু আছে। সো আমরা চাই আমাদের যে দেশের যে কান্ট্রি বা আমাদের ক্রিকেটের যে ম্যাচগুলো আছে সেটা ডেফিনিটলি শ্রীলঙ্কা বা অন্য যে কোনো কান্ট্রিতে নিয়ে যাক যেখানে বাংলাদেশের নিরাপত্তার কোনো ইস্যু থাকবে না। এটাই আমরা চাই। এখন হচ্ছে সময়ের দাবি বাংলাদেশের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সাথে আইসিসি আসুক, আসা কথাবার্তা বলুক। দেখা যাক কি হয়। এই আপডেটগুলো আপনারা জানতে পারবেন।